9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের দায়িত্বরত অবস্থায় থাকাকালীন ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছিলেন তরুণী চিকিৎসক। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছিলেন চিকিৎসক থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল শিয়ালদা আদালত। তারপরও থামেনি আন্দোলন। 9ই ফেব্রুয়ারি নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের জন্মদিনে ফের বিচারের দাবিতে সরগরম হয়ে উঠল কলকাতার রাজপথ থেকে রাজ্যের বিভিন্ন এলাকা। রবিবার কলেজ স্ট্রিট থেকে অভয়া মঞ্চের ডাকে শুরু হয় মৌন মিছিল। মিছিলে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা এদিন সাদা মুখোশ পরে পা মেলান মিছিলে। পাশাপাশি অভয়ার জন্মদিনের কারণে কেকও নিয়ে আসেন অভয়া মঞ্চের সদস্যরা। মিছিলে সামিল হন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ নাগরিক মঞ্চ, এমনকি শিক্ষক সমাজ। আবারও দাবি ওঠে অভয়ের ধর্ষণ এবং খুন কাণ্ডে এখনো অধরা থাকা দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এদিন সন্ধ্যায় মিছিল করে অভয়া মঞ্চের সদস্যরা পৌঁছে যান আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু মিছিলে আরজিকরে প্রবেশে বাধা দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সেই সময় জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসা বেঁধে যায় পুলিশের। আন্দোলনকারীদের দাবি, তারা আরজিকর মেডিকেল কলেজে অভয়ের প্রতীকী অবয়বের সামনে তারা জন্মদিন পালন করবেন, কিন্তু পুলিশ প্রশাসন তাদের আরজিকরে প্রবেশে অনুমতি না দেওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।